আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার একদিনের ভিডিও আর একদিনে আমি শেয়ার করি, যেই দিনের ভিডিও সেই দিনে শেয়ার করা হয় না। তো সবাই কেমন আছেন? আর এইদিকে হচ্ছে কসুরমুখী পটল মাছ দিয়ে হচ্ছে রান্না করব। তো কসুরমুখী যেহেতু নতুন নতুন কসুরমুখী বের হয়েছে, আর এই মাছ দিয়ে কসুরমুখী পটলের তরকারি এতটা মজা লাগে। যারা যারা হচ্ছে পটল দিয়ে তরকারি রান্না করে খাননি, কসুরমুখী আর পটল, তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, এইদিকে হচ্ছে প্রথমে কসুরমুখীগুলো আমি তেলে দিয়েছি, তেলে দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে আমার মাছ আগে থেকেই কষানো ছিল, সেই মাছের ঝোলগুলো দিয়ে আমি কচুগুলো ভালো করে আবার হচ্ছে কষিয়ে নিয়েছি। আর এই কচুর তরকারি, পটল কচুর তরকারিতে হচ্ছে খুব হালকা মশলাই ভালো লাগে। এখানে বেশি মশলা দিলে একদমই হচ্ছে তরকারিটা ভালো লাগে না। তারপরে হচ্ছে কচুগুলো কষিয়ে নিয়ে আমি পটল দিয়েছি, পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে পানি দিয়েছি। আর এই তরকারিটা যত ভালো করে কষাবেন, শুধু এই তরকারি না, যে কোনো তরকারি তো কষানোতেই স্বাদ। তো এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অফ ক্যামেরায় মাছগুলো দেওয়া হয়েছে। তো এইটার হচ্ছে ফুল ক্লিপ ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, এখানে আমি হচ্ছে কিভাবে রান্না করেছি সেই প্রসেসটা অবশ্য বলে দিলাম। প্রথমে হচ্ছে এটা ভালো করে কষিয়ে নিয়ে পরে আবার যখন পানি দেবো, পানি দেওয়ার আগেও হচ্ছে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু পাতলা ঝোল রাখবো, এইরকম হচ্ছে পাতলা পাতলা খাইতে ভালো লাগে। তো এখানে আমি আবার খুন্তি দিয়ে তারপরে হচ্ছে দেখাচ্ছিলাম আমি গ্রেভিটা কীরকম রাখছি। তো এরকম পাতলা ঝোল খাইতে ভালো লাগে, একটু পর অবশ্য আরও গাঢ় হয়ে যায়। আর একদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজি, পটল ভাজি, যে কোনো ভাজি হোক, একটু তেল বেশি করে না দিলে ভাজিটা জমেই ওঠে না, মানে ভাজিটা একদমই ভালো হয় না। আর এখানে হচ্ছে এই তো আমি ঢেঁড়সগুলো কুচি কুচি করে রেখেছি, ঢেঁড়স দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, তারপরে হচ্ছে মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। কারণ হচ্ছে ভেজে তারপরে আমি এই রকম করেই হচ্ছে ঢেঁড়স ভাজি করি, অনেক ভালো লাগে। আর হচ্ছে একদম পেঁয়াজ ভেজে তারপর ঢেঁড়সগুলো আমি দেই না, কারণ ওইভাবে দিলে কেন জানি মনে হয় আমার কাছে পেঁয়াজগুলো একদম পুড়ে পুড়ে যায়। আর এরকম করে দিলে আমার কাছে ঢেঁড়স তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু আস্তে আস্তে ভাজা হয়ে যায়। আর এদিকে এই তো আমি ঢেঁড়সগুলো হচ্ছে উল্টা পাল্টে নিচ্ছি। আর কার পেজের কি অবস্থা, মামা তো একদমই হচ্ছে ইনকাম দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে ইনকাম দেওয়া বন্ধ করে দিয়েছে বলতে, যেরকম করে ইনকাম দেয় এই ইনকাম দিয়ে আসলে কি হবে কিছুই বোঝা যায় না, মানে মনের একদম হচ্ছে বেহাল অবস্থা। যাই হোক, তারপরে হচ্ছে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। আর একদিকে হচ্ছে মাঝখানে তো একদম কাজ করা ছেড়েই দিয়েছিলাম, মানে খুবই মন মেজাজ খারাপ ছিল, হতাশ হয়ে গিয়েছি। তো যাই হোক, আমার মতো কেউই হতাশ হবেন না, আবার হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার এই তো ঢেঁড়স ভাজিও হয়ে গিয়েছে। আমিও এই আশাতেই কাজ করছি, আপনারাও আশা নিয়েই কাজ করে যান, কিছু করার নেই। আর যাদের খুব বড় পেজ তাদের কোনো প্রবলেম নেই, তাদের তো ভিউ অনেক, আর তাদের $5 হোক, মানে যত ডলারই দেখ তাদের হচ্ছে পোষায় যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।